আজকের এই আলোচনায় তাকে বিভিন্ন অনুযায়ী আজকে আলোচনা করা যায় হযরত মাওলানা দিলওয়ার হুসাইন শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شعيب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সকলের আছে না নাই? যদি থাকে সকলে জোর কণ্ঠে মহব্বত দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার হৃদয় মনে ভুলতে পারি না, মনটা আমার চাই যে যেতে সোনার মদিনা, মনটা আমার চাই যে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حصانت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আজকে আত্মবিশ্বা পশ্চিম পাড়া জামে মসজিদের কমিটির থেকে আয়োজিত বার্ষিক 65তম অধিবেশনে বিশাল তাফসীর কোরআন মাহফিলে আমরা কতিপয় গুনাহগার বান্দা হাজির হয়ে আল্লাহ তোমার দরবারে দুখানে হাত তুলে আমি নবী করছি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে আমাদের तमाम জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিল যারা শোনার জন্য কষ্ট করে রাতের আরামের ঘুম হারাম করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোমাকে ভালোবাসার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আজকে তোমার কোরআন প্রেমিকরা আমার সামনে উপস্থিত হয়েছে আল্লাহ। পর্দা নিশিনা মাওলানা পর্দা থেকে তারা কোরআন শুনছে আল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে এই মা এবং বোনদের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আল্লাহ। এই মাহফিলকে সফল করার জন্য যাদের শ্রম অর্থ ব্যয় হলো আল্লাহ, আল্লাহ দয়া করে শ্রম আর অর্থকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকে 8 পশ্চিম পাড়া জামে মসজিদের কমিটির উদ্যোগে যায় আয়োজিত বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের 65তম অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আশরাফ সরকার আর সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ মঈনুদ্দিন রহমানী। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব আর হযরত উলামায়ে কেরাম যারা আমার আগে আলোচনা করেছেন, সমস্ত উলামায়ে কেরাম সহ আমার সামনে উপস্থিত কোরআনের প্রেমিক এবং পর্দার আড়ালের মা বোনেরা, বক্তব্য শুরুতে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? মন খারাপ করেছে?
মন খারাপ করার কোনো কারণে, কারণ একটা রাতি তো নাকি করে না, আগামীকাল মাহফিল হবে ইনশাআল্লাহ, আমরা শেষ পর্যন্ত থাকবো, বলো ইনশাআল্লাহ। একটি কথা না বলেই নয়, বিশেষ দ্রষ্টব্য সমাজে যা কিছু তাবারাক করি হয় তারা তানাওয়াল ফরমাই। তাহলে যদি আপনারাই শেষ পর্যন্ত না থাকেন তাহলে এখানে তাবারাক করে কে খাবে? কি বলেন ঠিক না? তাহলে এই যে দাওয়াতটা দিয়েছে, একটা উদাহরণ দেই। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা বজলুর রশিদ, উনি একটা ওয়াজে বলেছেন যে মসজিদে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন খুতবাতে, তো এক মুসল্লি ঘুমাচ্ছে, তো ইমাম সাহেব বলতেছে আপনি ঘুমান কেন? বলছে আমি ঘুমাই যা করি করি সেটা আমার ব্যাপার, আপনি জুমার নামাজ পড়ান, মাস যায় আপনি টাকা পান, কিন্তু মুসল্লি হিসেবে তো আমরা 10 টাকাও পাই না। তাহলে আমার যা ইচ্ছা তাই করব, আপনি আপনার বক্তব্য দেন, যা করেন করেন। তাহলে আজকে আপনারা কোনো টাকা পাবেন না, কিন্তু ইনশাআল্লাহ পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেক মাহফিল আছে কোনো কিছু দেয় না, মানুষ কি করে টাকা পয়সা দিয়ে চলে যায়, এটাই নিয়ম, আল্লাহর পথে দান করার এটাই নিয়ম। তাহলে আরেকটু শর্টকাট একটা উদাহরণ দেন। হেডমাস্টার যখন লাইব্রেরিতে অপেক্ষা করতেছে, ওই ফাঁকে একটা স্টুডেন্ট এসে বলতেছে যে স্যার আমাকে ছুটি দেন, বই পুস্তক সহ নিয়ে আসছে। হেডমাস্টার বলতেছে যে এই যেহেতু বই পুস্তক নিয়ে আসছে, একে যদি ছুটি না দেয় তারপর সে যাবে। তারা বলছে আলহামদুলিল্লাহ। তার মানে এখন মাহফিলের যৌবন কাল কিন্তু শেষ নাকি বলে? এখন আপনারা ইনশাআল্লাহ উঠতেই থাকবে, উঠবে ইনশাআল্লাহ। তারপর আমি বলতেছি যে যতই আপনাকে সুমধুর কণ্ঠ বলা হয়, কারণ যে রাতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এটা ঘুমার জন্য, কিন্তু একটা ঘুম আমরা এমন আকর্ষণীয় ভাবে মাহফিল ইনশাআল্লাহ করব যাতে আপনারা বিরক্ত না হন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাই আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আমরা প্রশংসা করছি এই কারণে, আল্লাহ প্রশংসা করলে আমাদের লাভ, কি বলে ঠিক কিনা? না আল্লাহ আমাদের লাভ। ভাইরা যদি আল্লাহর প্রশংসা করে তাহলে আমাদের লাভ, কিন্তু এই মাহফিলে যে চেয়ারম্যান আছেন অথবা মেম্বার সাহেব অথবা প্রধান অতিথি সাহেব যারা আছেন তার প্রশংসা যদি করেন তাহলে তার ভোট সংখ্যা বাড়বে, কি বলেন ঠিক কিনা? আর আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বলেন আমার প্রশংসা যদি কেউ করে তাহলে আমি বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। কিভাবে দেখুন, কোরআনুল কারীম আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা যখন আমার প্রশংসা করবে আমি কি করব? আমিও বান্দার প্রশংসা করব, বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি আমাকে স্মরণ করে আমিও বান্দাকে স্মরণ করব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে হবে, কি বলেন ঠিক না? সুবহানাল্লাহ, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। যেখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে ওটা পূরণ করে, না হলে শয়তান কিছুক্ষণের মধ্যে বলতে চল এটা একটা মাহফিল হলো, এর চেয়ে ঘুম পাড়াই ভালো, কি বলে ঠিক কিনা? শয়তান টাকা দিয়ে কে ধোঁকা দেবে? শয়তান। পাখির গানে গানে হওয়ার তারে তারে ওই ডাক শোনা যায় না, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
প্রশংসার পর যার প্রশংসা করতে হবে সেটা হচ্ছে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, কোরআন শরীফের একটি সূরা, যে সূরা কিছু অংশ থেকে আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ভাইরা আমার, এই সূরার এই অংশটুকু এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটা শুধু আল্লাহর নবীকে উদ্দেশ্য করে নাযিল করা হলো। এই কারণে যে আল্লাহর নবীকে কাফেররা আঘাত করেছিল, আল্লাহর নবীকে নির্যাতন করেছিল, এই কারণে রব্বুল আলামিন এই সূরার এই আয়াতটুকু নাযিল করলেন। আল্লাহর নবীর মর্যাদা বেশি না কম? বেশি, তাই না? দেখেন কিরকম করে বেশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আল্লাহ তাআলা রাসূলের সম্পর্কে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মিল আছে না নাই? রাসূল হচ্ছে বিশ্ব জগতের নবী, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব পরিচালনা করতেছেন রব্বুল আলামিন, আর বিশ্বের নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মানুষের নবী নয়, জিন জাতির নবী, আর তিনি হচ্ছেন পশু পাখির নবী। পৃথিবীতে যত কিছু সৃষ্টি আছে সকলের নবী হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে একবারও নাম ধরে ডাকেনি, বলুন সুবহানাল্লাহ। নবীর নাম ধরে ডাকা হয়নি, খালি গুরুবচন নাম দিয়ে ডাকা হয়েছে। আজকে আপনার সন্তানদের নাম অনেক সময় কেউ সন্তানের নাম কিন্তু স্পষ্ট হয় না বলে সন্তানকে জান বলে, আপনার সোনামণি, জাদুমণি এরকম করে ডাকেন, কি বলেন, তাই না? অনেকে কিন্তু জাদুমণি, সোনামণি ডাকে, যে আমার সোনামণি কোথায়, নাকি বলে? ভাই, এক উদাহরণ আপনাদেরকে বলে যে এক চেয়ারম্যান সাহেব, ওনার ফোনে রিং আসছে, তো ফোনে এখনকার ফোনে যে স্ক্রিনটা আছে, তো ওখানে লেখা আছে জান। কি লেখা? জান। জান কি বলতে জায়গা যন্ত্রণা। কল আসছে জান, জানের রিসিভ করে উনি কথা বলতেছেন। কথা বলা শেষ, আমি জিজ্ঞেস করলাম, ভাই জান কি করছে? বলছি ভাই তো আপনার ভাবি করছে, জান লেখা, তো এই প্রশ্ন করলাম। তো ভাবিকে ভাই খুবই ভালোবাসে। আল্লাহ না করুক ভাই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোনদিন যদি ইন্তিকাল হয়ে যায় আপনার আগে, জীবনে আর তার বিয়ে করবেন না। তো বলছে কি বলে করবো না? তো বলতেছে জান, জানই যদি চলে যায় তাহলে কি হয় বাজে? কি বলেন, ঠিক না? করছে ভাই জান তো নিশ্চয়ই, এটা আসলে জান না, এটা তো পাম। কি দিয়েছে ভাই? আজকালকে পাম বেশি না কম? কোথায় কোথায় পাম, কিন্তু আল্লাহ নবীকে কোনদিন পাম দেয়নি, বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে রাসূলকে যতবার ডাক দেওয়া হয়েছে, ডাকের ভিতর কোন পাম করতে দেওয়া হয়নি। আল্লাহ নবীর প্রশংসা আল্লাহ এত সুন্দর করে বলছেন, কিছু কিছু আয়াত বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবীকে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনাকে রাসূল হিসেবে আমি প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। এই নবীকে আমরা এতই ভালোবাসি, নবীর মাধ্যমে জান্নাত উৎপাদন করেন, বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ নবীর মাধ্যমে জান্নাত উৎপাদন করাবেন? সেই নবীর নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা, কি বলেন, ঠিক কিনা? নবীর উম্মত হওয়ার পর আমরা খুশি না বেজার? খুশি।
এখন এই নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। দেখুন কিভাবে নবী কিভাবে জান্নাত উদ্বোধন করবেন। যে নবীর দলে লোক বেশি আছে, নবীর উম্মতের সংখ্যা বেশি না কম, বিশ্ব নবীর উম্মতের সংখ্যা বেশি না কম, এমন আছে কিতাবে বর্ণনা করা হয়েছে কোন কোন নবীর সাথে কেউ ওই জান্নাতে যাবে না, শুধুই নবী যাবে। কিন্তু আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের সংখ্যা এত বেশি জান্নাতে যাবে তা গুণেই শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। সেই নবী জান্নাত উদ্বোধন করবে যখন আরশে আসবে, নিচে গিয়ে কোন অপেক্ষা করে জান্নাতের দরজায় চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরজায় গিয়ে নবী যখন ডাক দেবেন, জান্নাতে গিয়ে যখন ডাক দিবেন, ভিতরে থেকে ফেরেশতারা বলবেন কি আপনি? এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার বছর ধরে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আপনি এসেছেন, আমরা খুবই খুশি। কিন্তু আপনি যদি না এসে অন্য কেউ যদি আসতো তাহলে আমরা কখনোই দরজা খুলে দিতাম না। বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত উদ্বোধন করবে। জান্নাত উদ্বোধন করা কিন্তু সহজ কিছু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে এই মর্যাদাটুকু দিয়েছেন। এই কারণে দেখেন আমাদের দেশে কিছু নির্বাচন হয় কিনা, একজন চেয়ারম্যান একজন মেম্বারকে নির্বাচন করে, তার দলে যত বড় মিছিল হয় সবাই লক্ষ্য করে কোন দলে কোন মেম্বারের বা কোন যে প্রার্থী তার পিছে কতজন লোক আছে। কি বলেন ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র আছে না নাই, এরকম তার পিছনে পিছনে ছুটতে থাকে। তো আল্লাহর নবীর দলের লোক বেশি না কম? বেশি, সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ নবীকে এই সৌভাগ্যটা অর্জন করার আল্লাহ তৌফিক দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আরেকটা উদাহরণ যদি আপনাদেরকে দেই তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। আপনাদের এলাকায় এটা শেরপুরের ভিতর নাকি বলেন? শেরপুরের ভিতর এই ফুড ভিলেজের কথা একটা উদাহরণ দেই। অথবা ফুড ভিলেজের পাশে এমন একটা জায়গা, এমন একটা প্রকল্প যেটা উদ্বোধন করা হবে, অথবা আপনার পাশে সন্ধ্যায় আমাদের এমন একটা কলেজ উদ্বোধন করা হবে, যে কলেজটা 1 নয় 2 নয়, 1 লক্ষ নয় 2 লক্ষ নয়, অনেক লক্ষ টাকার একটা বাজেট। এখানে কিন্তু মেম্বার উদ্বোধন করতে পারবে না। কি বলে ঠিক না? সাধারণ একটা পুল যদি সেটা উদ্বোধন করবে একজন মেম্বার, আর তার চেয়ে যদি প্রকল্প বেশি হয় সেটা উদ্বোধন করবে চেয়ারম্যান সাহেব, কিন্তু তার চেয়ে বেশি হলে উদ্বোধন করবেন এমপি সাহেব, আর তার চেয়ে বেশি প্রকল্প যদি বেশি হয় মন্ত্রী উদ্বোধন করবেন। কিন্তু যেখানে 1000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন হবে সেটা কিন্তু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কি বলেন ঠিক কিনা? ভাইরা, আপনাদেরকে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে এই সানসাই কোরাতে একটা বিশাল ইউনিভার্সিটি উদ্বোধন হচ্ছে মনে করেন। ওই উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী ঢাকা থেকে আসতেছেন। প্রধানমন্ত্রী যখন আসতেছেন, প্রধানমন্ত্রীর সাথে সাথে কিন্তু আরো মন্ত্রীরা আসতেছে। প্রধানমন্ত্রী গাড়ি যখন যাচ্ছেন, প্রধানমন্ত্রী গাড়ির পিছনে যে গাড়িটা থাকবে, যে মন্ত্রী গাড়ি থাকবে, তার নাম হচ্ছে অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী গাড়ি থাকবে, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ি থাকবে, এরকম করে অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীরা থাকবে, এরপর এমপিরা থাকবে, এরপর নেতা কর্মী থাকবে, সাধারণ জনগণ থাকবে। ভাইরা, প্রধানমন্ত্রী গাড়ি যখন আসতেছিল, প্রধানমন্ত্রী গাড়ির সাথে কিন্তু প্রধানমন্ত্রী যে গাড়িটা আসতেছে সেই গাড়ির ড্রাইভার আছে না নাই? প্রধানমন্ত্রীর কি আছে? প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আছে, আপনজন কিছু আছে। ভাইরা আমার, প্রধানমন্ত্রী ড্রাইভার হওয়ার কারণে কিন্তু অর্থমন্ত্রী গাড়ির
আগে আগে আসতেছে, ড্রাইভার হওয়ার পরে তিনি চালাচ্ছেন আর প্রধানমন্ত্রীর সাথে সাথে কিন্তু আগে আগে যাচ্ছেন। কি বলেন ঠিক কিনা? এরকম করে আপনাদেরকে পরিষ্কার করে এইভাবে বোঝাতে চাই যে প্রধানমন্ত্রী ড্রাইভার হওয়ার কারণে কিন্তু সে আগে আগে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? তাই বলে কি অর্থমন্ত্রীর চেয়ে মর্যাদা প্রধানমন্ত্রী ড্রাইভারের বেশি? ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত উদ্বোধন করবেন, ওই জান্নাত উদ্বোধন করার কারণে জান্নাত উদ্বোধন করার সাথে সাথে নবীর খালির উম্মতরা নবীর সাথে সকলে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যখন উদ্বোধন করবেন, সাথে সাথে নবীর খাঁটি উম্মতরা জান্নাতে চলে যাবে। ঠিক প্রধানমন্ত্রী ড্রাইভার হওয়ার কারণে আগে আগে প্রধানমন্ত্রী ড্রাইভার হওয়ার কারণে অর্থমন্ত্রী আগে চলে গেছে। অর্থমন্ত্রীর মর্যাদা কিন্তু বেশি। আল্লাহ নবীর আগে যত নবী এসেছে, বিশেষ করে আদিম আমাদের আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, এরকম যত মুসা নবী আছে, যত নবীগণ আছে, এরা সকলে কিন্তু নবীর উম্মতের পরে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত হওয়ার কারণে আমরা নবীর আগে, আমরা অন্য নবীদের আগে চলে গেলাম। কি বলেন ঠিক কিনা? কিন্তু সেই সকল নবীর মর্যাদা আছে, আমাদের মর্যাদা বেশি নয়। বুঝতে পেরেছেন ভাইয়া? ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বেশি না কম? বেশি ভালোবাসতে হবে। নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আজকাল কিন্তু লক্ষ্য করা যায় নবীর সুন্নতটা আমরা ছেড়ে দিয়েছি। এইভাবে যখন নামাজ পড়তে যায় মুসল্লি যখন নামাজ পড়তে যায় মসজিদে, সবার শেষে যায় আর আসার সময় কিন্তু আগে আসে। কি বলেন ঠিক কিনা? শুধুমাত্র ফরজ পড়ে আর আগে পিছনে সুন্নত আছে, এটা পড়ে না। কি বলেন ঠিক কিনা? এরকম কর্মকাণ্ড যারা করে আমরা মনে করি তারা এরা হচ্ছে আধুনি। কি বলেন ঠিক কিনা? কোন নামাজের হাত ধরে না, খালি ফরজ পড়ে। বছরে দুইটা ঈদের নামাজ পড়ে, একবারে সভা শেষে যায় আর অনেকে এত সাহায্য করে সেদিন নামাজ পড়ে। কি বলেন ঠিক কিনা? আমাদের কি একটা ঈমান মজবুত না কাঁচা? ভাইরা, আমাদেরকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। আজকে লক্ষ্য করুন, নবীর সুন্নতটাকে আঁকড়ে ধরতে চায় না। বাংলাদেশের কোন এক পত্রিকায় চলে আসলো, নবীকে গালি দেওয়া হয়েছে। কি গালি? এইভাবে গালি দেওয়া হয়েছে যে এক স্কুলে একজন ক্লাস 9 এ পড়ুয়া ছাত্র, সে কি করেছে? দাড়ি কাটে নাই, দাড়িটা ছেড়ে দিয়েছে। এবার একটা হিন্দু স্যার বলতেছে ছাগল বলে এই ছাত্রকে ডাকতেছে। এবার ছাত্র সহ্য না করতে পেরে একদিন প্রতিবাদের মুখে ভাষায় বলল, স্যার আমাকে আপনি ছাগল বলে রাখেন কেন? আপনার কাছ থেকে জানতে চাই। এবার স্যার বলতেছে, আরে তুই তো আসলে ছাগল। ছাত্র বলতেছে, আমাকে ছাগল বলবেন না, কেন ছাগল বলেন? বলতেছে, তোর মুখে তো দাড়ি দেখতেছি, এটা তো ছাগলের মতো দেখা যায়। বলুন নাউজুবিল্লাহ। এবার ছাত্র বললেন, স্যার আমাকে ছাগল বলেন আর যাই বলেন, কিন্তু যেই দাড়িটা দেখতেছেন এটা আল্লাহর নবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। এবার ছাত্র এই বলে যখন স্যারকে বলল, তখন স্যার বলতেছে, আরে তুইও ছাগল, তোর নবী ছাগল। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এরকম অহরহ যখন ঘটনা ঘটে, তখন এক শ্রেণীর নবী প্রেমিক বলে দাবি যারা করে, এরা ঘুমায়। কি বলেন ঠিক কিনা? রাস্তায় রোডে রোডে দেখা যায় বিশ্ব আশেকে রাসূল। এই নবীর আশেক হওয়ার পর যখন নবীকে গালি দেওয়া হয়, তখন এরা মুখে তেল দিয়ে ঘুমায়। কি বলে ঠিক কিনা?
এরা আশিক নয়, নবীকে গালি দিয়ে ঈমান মজবুত হয়ে রাস্তায় মিছিল করতে হবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু যখন আপনি ঘুমান তখন আপনি নবীর প্রকৃত আপনি খাঁটি সেই উম্মত নয়। এই জন্য আপনাকে যারা এটা করে না, যারা নবীকে গালি দেওয়া করো হাসে মনে মনে, এরা হচ্ছে আশিক নয়, ফাসিক, কি বলেন ঠিক কিনা? আজকে কত রশি, আহারে রশি হচ্ছে একটা কয়টা? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা একটা রশি ধরো, কয়টা? ওয়া লা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওই রশিটা হচ্ছে কোরআন মাজিদ। বলুন সুবহানাল্লাহ। বেশি রশি হওয়ার কারণে আজকে আমাদের অবস্থায় টাইট হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? এক হও মুসলিম, এক হও, এক হও ইমানের মূল কারুকা। এক হও মুসলিম, এক হও, এক হও ইমানের মূল কারুকা। আল্লাহর চোখে ধরো এক হয়ে, ফতুয়ার ইশারে যাও ভুলে যাও। বলুন সুবহানাল্লাহ। দেখো মায়ানমারে যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, একটা মুসলমান ভাইকে বসে আছে কিন্তু কাফেররা সাথে গলা কেটে দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। ফেসবুকে আমরা এটা লক্ষ্য করি, কি বলেন ঠিক কিনা? ভাই আমার কথা বলতেছিলাম আল্লাহর নবীর মর্যাদা সম্পর্কে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ভাই আমার আল্লাহর নবীর মর্যাদা এত বেশি, একজন কাফের যখন আল্লাহর নবীকে আঘাত করলো, অত্যাচার করলো, এই মুহূর্তে আল্লাহ সহ্য না করতে পেরে এই আয়াতটা নাযিল করলেন। আয়াতটা নাযিল করার পর, নাযিল করার সাথে সাথে আল্লাহ বলেন হে মানুষেরা, সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেন কোন বস্তু তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে দূরে রাখলো, অথচ যে আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দেন, সবকিছু দেন, সবকিছু করান, অথচ সেই আল্লাহ থেকে আমরা দূরে থাকলাম। এই আয়াতটা নাযিল করা হলো বিশেষ করে এই সূরা ইনফিতার, এই কারণে নাযিল হলো। এই সূরার একটা গুরুত্ব আছে। এই সূরার কিছু আয়াতের শুরু আয়াতে কিয়ামতের কথা আছে না নাই? কিয়ামতের কথা আছে। ইদাস সামাউল ফাতার ওয়া ইদাল কাওয়াকিবুল ফাতার ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুর বুতিরাত কালিমাত নাফসুল মা কদ্দামাত ওয়া আখার। এবার কিয়ামতের কথা বলা হয়েছে। কিয়ামতের সম্পর্কে অসংখ্য সূরা আছে, তার ভিতরে ইনফিতার। বলুন সুবহানাল্লাহ। ভাইরা সেদিন কিয়ামতে আকাশ ফেটে যাবে, কবরে যত মানুষ ঘুমায় আছে, কবরের ভিতরে যত মানুষ আছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুৎকারে সমস্ত মানুষ জীবিত হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, তখন সমস্ত মানুষগুলো জীবিত হয়ে দৌড়াতে থাকবে। এমনকি সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলেন, আমার সাথে আপনারা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ভাইরা যখন এই পৃথিবীটা প্রকম্পিত হবে, সূরা জিলজালের অর্থ হচ্ছে ভূমিকম্প। আমাদের দেশের মাঝে মধ্যে ভূমিকম্প হয় না,
হয় কিনা? হয়। দেখেন পৃথিবী এই বাংলাদেশ থেকে আরেকটা দেশে ভূমিকম্প হয়েছে, হয়তো জাপানে হয়েছে অথবা ভারতের কোন রাজ্যে হয়েছে, কিন্তু ওই কামড়ি এই দেশে আছে না নাই? ভয় আছে না নাই? সেদিন যখন এই ভূমিকম্পটা হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার সমস্ত বোঝা বের করে দিবে। কিভাবে করে? জমির ভিতর বোঝা আছে না নাই? আছে। সেটা হচ্ছে সমস্ত মানুষ যারা মরে যায় জমির ভিতর কিন্তু রেখে দেওয়া হয়। কি বলেন ঠিক কিনা? জমির ভিতর সোনার খনি আছে না নাই? রূপার খনি আছে না নাই? তেলের খনি আছে না নাই? গ্যাসের খনি আছে না নাই? এরকম করে অসংখ্য খনি কিন্তু জমির ভিতরে আছে। ভাইরা যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, এই মাটি তার সব কিছু বের করে দেবে। কিন্তু সমস্ত মানুষ যখন বিদায় হয়ে গেছিল, কিয়ামত হওয়া আগ পর্যন্ত যত মানুষ মাটির ভিতরে আছে, এগুলো মানুষ কি করবে? সবাই জীবিত হয়ে চোখের সামনে সেই সোনা দানা, হীরা মুক্ত সেই মানিকগুলো সামনে দেখবে। কিন্তু দেখার পর এই সোনা দানা হাতে নেবে, সেই সময় লোভী মানুষ থাকবে, নেওয়ার পর বলবে, হায় রে এই সোনা দানা এখন কিন্তু নিয়ে কোনো লাভ নাই। দেখেন পরীক্ষার সময় থাকে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টার মধ্যে যদি কোনো ছাত্র না দেখে তাহলে কোনো লাভ নেই, কিন্তু 1 ঘন্টা দেয় শেষে। এই ঘন্টার মানে হচ্ছে খাতা কেড়ে নেওয়ার ঘন্টা। কি বলেন ঠিক কিনা? এই ঘন্টা দেওয়ার সাথে সাথে ছাড়েরা যদি বলে তোমাদেরকে এই একটা গাইড দিলাম আর সব কিছু দিলাম, এখন লেখো, কিন্তু ওই ছাত্রের কোনো লাভ হবে? এরকম কিয়ামতের ঘন্টা যখন বেজে আসবে, আর সমস্ত মানুষের সামনে যখন হীরা মানিমুক্ত যত কিছু থাকবে না কেন, ওরা এটা হাতে নেওয়ার পর কোনো কাজে আসবে না। ওরা ছুঁড়ে ফিরে দিয়ে বলবে, হায় রে এই সোনা দানা টাকা পয়সার জন্য আমি একজন আরেকজনকে খুন করেছি। কিসের টাকা পয়সা, কিসের ধন সম্পদ আজকে কোনো কাজে আসতেছে না, সবকিছু আমাদের কোনো কাজে আসবে না। এরকম করে ফেলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াতে থাকবে হাসরের ময়দানে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াকাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ সমস্ত মানুষ বলবে, হায় আজকে মাটি কেন কথা বলতেছে, মাটি কি জন্য কথা বলে? এরকম করে সবাই আফসোস করবে, কিন্তু মাটি বলবে, আল্লাহ তাআলা আজকে আমাকে ওয়াদা দিয়েছে যে আমি যাতে কথা বলি। দেখুন যে মাটির উপর মানুষ সমস্ত কর্মকাণ্ড করে, কথায় আছে না মাটির মতো। কি বলে ঠিক কিনা? মাটির মতো, মানে মাটি এতই আঘাত করা হচ্ছে, মাটি চুপ করে আছে। ভাইরা আমার, সেই যে মাটি কথা বলবে, হাদিস শরীফে এসেছে মাটির উদাহরণ, হাদিসে এটা এসেছে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় তখন মাটি, আকাশ, বাতাস, আশেপাশে যতগুলো গাছ গাছালি আছে এরা কি করে মুয়াজ্জিনের জন্য সুপারিশ করবে? বলুন সুবহানাল্লাহ। আমরা জানি মাটির জীবন নাই, কিন্তু একদিন মাটির জীবন থাকবে। মানুষের সেই পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গ, হাত, এগুলো কথা বলবে। কি বলেন ঠিক কিনা? আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের 2 ঠোঁট কি করবে? মানুষের বিরুদ্ধে কথা বলবে না, 2 ঠোঁট আল্লাহ বন্ধ করে দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের 2 হাত মানুষের বিরুদ্ধে কথা বলবে। আজকে কিন্তু আমাদের সাথে ঠোঁট কিন্তু কথা বলতেছে, কিন্তু হাত কথা বলতেছে না। আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, 2টা
মানুষ জীবনে কি করছে না করছে এর বিরুদ্ধে আমার হাত আমার চোখ এগুলো সব কিছু সাক্ষ্য দেবে, কিন্তু আজকে এই জবানটা সেদিন বন্ধ করে দিবেন আল্লাহ। এই জন্য বন্ধ করে দিবেন যে মানুষ সেদিন মিথ্যার আশ্রয় নেবে, সেদিন আশ্রয় নেবে মিথ্যা, কিন্তু সেই জন্য আল্লাহ তাদের মুখটাই বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে একটা একটা করে হাত চক্ষু যখন বিরুদ্ধে কথা বলবে, তখন এই জবানটা এই মানুষের অন্তর প্রেম বলবে যে তোমরা কেন আমার বিরুদ্ধে কথা বলো। মানুষের তো এই চক্ষু সব যখন বিরুদ্ধে কথা বলবে, তখন এই চক্ষু এই হাত বলবে এতদিন আমরা কিছুই বলি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে জবান দিয়েছে। এবারে বান্দা এই হাত এই পা কে বলবে হায়রে আমি এই হাত পাকে কত যত্ন করেছি, কত সাবান মেখেছি, লোশন মেখেছি, কত কি করেছি, আর এই হাতগুলো আমার বিরুদ্ধে আজকে সাক্ষ্য দেয়। ভাই আমার, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে সামান্যটুকু আমল আপনি কখনো হেলা করবেন না, সামান্যটুকু পাপ আপনি কখনো হেলা করতে পারেন না। কি বলা ঠিক না? হাদিস শরীফে এসেছে সামান্যটুকু আমল মানুষের করতে হবে, এমনকি মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা হচ্ছে সাদকা। বলুন সুবহানাল্লাহ। মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদকা। একটা সাদকা আপনি যদি দিতে চান, আপনি কি ডিম দিয়ে দিতে পারবে? মুরগি কমপক্ষে একটা ছাগল দিয়ে একটা সাদকা হয়, কি বলেন? তাহলে মানুষের সাথে সুন্দর করে কথা বলা, হাসি মুখে কথা বলা একটা সাদকা সব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষের সাথে হাসি মুখে কথা বলা তো দূরের কথা, মানুষের সাথে এমন আচরণ করি যে কতদিনের শত্রু, কিন্তু এটা তো আল্লাহ রাসূলের সুন্নতের পরিবর্তে। কি বলেন ঠিক কিনা? সালাম দিতে হয়। কি বলেন ঠিক কিনা? মানুষের সাথে দেখা হলে কি করতে হয়? সালাম দিতে হয়। বারবার আমি আলোচনার একদম সামনের দিকে এইভাবে যাব। আল্লাহর নবীর উম্মতের মর্যাদাও বেশি, আল্লাহর নবীর মর্যাদাও বেশি, নবীর বংশের মর্যাদাও বেশি। বলেন কি বলেন ঠিক কিনা? নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। বলুন সুবহানাল্লাহ। নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা। আজকালকার পরাপরে যদি জিজ্ঞাসা করা হয় নবীর পিতার নাম কি, নবীর মায়ের নাম কি, অনেকেই বলতে পারে না। কি বলেন ঠিক কিনা? অথচ এই ছেলেগুলো এমন একটা স্কুলে পড়ানো হয়, অভিভাবকরা দেয়, বছরেও তাদেরকে কোরআন শেখার ব্যবস্থা করা হয় না। পিছনে একটা কেজি স্কুলের ব্যাগ থাকে, ছেলে ব্যাগের ওজনের বেশি, কেজি দিয়ে কেজি বাড়ায়। কি বলেন ঠিক কিনা? নাম তো দূরের কথা, নবীর নাম বলতে পারে না। এদেরকে যদি বলা হয় নবীর নাম, আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, পিতার নাম কি, মায়ের নাম কি, দাদার নাম কি, কিছুই বলতে পারে না। আর অন্যান্য যত প্রশ্ন করেন সব কিছু বলতে পারেন। বিশেষ করে কিছু কিছু ছোট বাচ্চারা একদম শুরু থেকে মোটি পাগলু দেখে। কি বলেন ঠিক কিনা? কি যে পাচ্ছে না মোটি পাগলু দেখবেন বাচ্চাদের ঘন্টার পর ঘন্টা মোটু পাগলু দেখতে দেখতে সময়টা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই বয়সটা ছিল কোরআন শিক্ষা করার বয়স। কোরআন শিক্ষা না যাওয়ার কারণে কি ক্ষতি হয় আপনাদেরকে আমি আপনাদেরকে উদাহরণ দিতে চাই। ভাই আমার, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনার সন্তান যদি কোরআন শরীফ না শেখায়, তাহলে আপনার জন্য কিন্তু দোয়া করতে পারে না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একটা উদাহরণ আপনাদেরকে দেই। একটা লোক জীবনে তার সন্তানকে কোরআন শিক্ষা দেয়নি, নিজেও শিখেনি। এই হচ্ছে একটা নষ্ট লোক, বামপন্থী লোক। এই লোকটা একদিন নিজেকে অহংকারী মনে করে বলতেছে, একটা কানের কাছে একটা সুর ভেসে আসলো। এই সুরটা হচ্ছে একজন বাংলাদেশের শ্রেষ্ঠ একজন কবি, ইসলামিক কবি মতিউর রহমান মল্লিকের একটা ইসলামী সঙ্গীত। শুনবেন? পৃথিবী আমার আসল ঠিকানা, মরণ একদিন
শুনলো তখন বলতেছে কি পাবি গানের কথা বলতেছে পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন করে। গানের এই কথা, এই গান বলতেছে পরকালের কথা, অথচ দুনিয়াতে খাও দাও ফুর্তি করো যা ইচ্ছা তাই করো অযুক্তি। কিন্তু এই গান তো আরেকটা কথা বলতেছে, আর এই গানের কথা শুনে লাভ নাই, এরকম কেন নিজেকে সে অহংকারী মনে করো? ভাইরা আমার, এই অহংকার করতে করতে হঠাৎ তার ভিতরে এমন একটা সমস্যা সৃষ্টি হলো। আজকালকার যুগের মানুষ হার্ট অ্যাটাক করে কিনা বলে, হার্ট অ্যাটাক আছে না নাই? আছে। আজকে দেখেন ডায়াবেটিস আছে না নাই? বাংলাদেশের মানুষ দেখেন সুস্থ একটা হাঁটে না, যদি হাঁটে মনে করেন সামনে মাঠে ওইটাগুলো এখান থেকে কত অপেক্ষা হেঁটে যাবে, যদি হাঁটি তাহলে আর দেখে বলবে যে এত কৃপণ হেঁটে যাচ্ছে। দেখেন অথচ যখন ডায়াবেটিস হয়, ডায়াবেটিস যখন হয় তখন সে বাধ্য হয়ে ঠিক সকালবেলা হাঁটতেছে। অথচ এই বান্দা যদি প্রতিদিন ফজর নামাজ পড়ে যদি একটু হাঁটতো তাহলে কতই না ভালো হতো, সে কিন্তু সুস্থ থাকতে। কি বলেন ঠিক কিনা? ডায়াবেটিস হওয়ার কারণে কত কি বেঁচে খেতে হয়, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এইরকম করে লোকটা অহংকার করতেছে, আরে পৃথিবী আমার আসল ঠিকানা নয়। যে এই গানটা লিখছে সে একটা মূর্খ, একটা বাজে লোক, এরকম করে নিজে অহংকার করতে লাগলো। আর হঠাৎ করে তার হার্টের সমস্যা হয়ে হঠাৎ করে এইরকম করে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সে ছেলে মেয়েকে ডাকতে লাগলো, অর্থাৎ সে মৃত্যুর শয্যায় চলে আসলো। এবার সমস্ত ছেলেদেরকে ডেকে বলতেছে, বাবা কোথায় তোমরা আমার খোঁজ নিতে চলে আসলো? কিন্তু এক একটা ছেলে এক এক রকমের সমস্যায় জর্জরিত। কেউ ব্যান্ড সঙ্গীত করে, গান বাজনা করে, আবার কেউ বিভিন্ন কাজে ব্যস্ত। হঠাৎ করে একটা ছেলে পাওয়া গেল, 4টা 5টা সন্তানের ভিতরে একটা ছেলে পাওয়া গেছে। ও যে কোনো কারণে বাড়িতে এসেছিল। এবার যে ছেলেকে পাওয়া, এই ছেলেটা ব্যান্ড সঙ্গীতের শিল্পী। তখন বাবার সামনে যখন আসলো, বাবা বলতেছে, বাবা আমি তো বিদায় হয়ে যাচ্ছি। সন্তানকে বলতেছে, বাবা আমি তো বিদায় হয়ে যাচ্ছি, মারা যাচ্ছি, কিন্তু আমি মারা গেলে তোমরা কিন্তু দোয়া করবা। এবার ছেলে বলতেছে, দোয়া বাকি? বাবা তুমি তো আমাদেরকে জীবনে কোনোদিন দোয়া শেখাও নাই, কোনো কিছু শেখাও নাই, দোয়া আবার কি? তখন পিতা বলতেছে, বাবা তোমরা মারা গেলে তোমরা আমার জন্য কোরআন শরীফ পড়ে আমার জন্য দোয়া করবে। এবার সন্তানরা বলছে, বাবা তুমি যেহেতু কোনোদিন দোয়া শেখাও নাই, এই জন্য তুমি যখন মারা যাবা 7 দিনে জিয়ারত করে মানুষ, আবার 40 দিনে জিয়ারত করে। 7 দিনের একটা কনসার্টের ব্যবস্থা করব, আবার 40 দিনে বিশাল একটা কনসার্টের ব্যবস্থা করব। বলুন নাউজুবিল্লাহ। ডান্স হবে, কি হবে? ঝাঁকা ঝাঁকা। তাহলে দেখেন আজকে বাংলাদেশের করুণ পরিস্থিতি, স্বাধীনতার যুদ্ধে যারা দেশের জন্য জীবন দিয়েছে, মুক্তিযোদ্ধা, এরা যখন নিজের জীবনকে পরোয়া না করে শহীদ হয়ে গেল, এই সকল ভাইদের রূহের মাগফিরাত না কামনা করে আজকে প্রত্যেকটা সেই স্মৃতি সৌধে কি করা হয়? কনসার্টের ব্যবস্থা করা হয়। কি বলেন ঠিক কিনা? আজকে ওই সকল আত্মাগুলো একবারের জন্য জীবিত হতো, তাহলে যারা কনসার্ট ব্যবস্থা করে, যারা নাচ গান করে, এদেরকে আচ্ছা মতো পিটাপিটি করেন ঠিক কিনা? ভাই আমার, আজকে সম্পূর্ণ আমাদের কালচার হয়েছে উল্টা। দেখেন এই যে দেহ, আমাদের দেহের ভিতরে শয়তানের কালচার যে ভর্তি হয়ে গেছে। একটা মেমোরি কথা যদি উদাহরণ দেই, মোবাইলে মেমোরি আছে না নাই? আছে। কম্পিউটারে মেমোরি আছে না নাই? এই যে মেমোরি, আপনার ফোনে যে মেমোরিটা আছে, এই ভিতরে যত নষ্টামি নষ্টামি এগুলো দিয়ে ভর্তি, কিন্তু আর ভালো কিছু ঢুকাবে কিন্তু সেই জায়গাটুকু নাই। ভালো কিছু যদি ঢুকাতে চান তাহলে আপনার মেমোরি থেকে কিছু কিছু ফরম্যাট করতে হবে। কি বলেন ঠিক না? কিছু কিছু জায়গা সরাসরি আজকে আমাদের ভিতরে যেগুলো শয়তানি কর্মকাণ্ড,
একটু সরে পড়ে আমাদের ভালো কিছু ঢুকায়, তাহলে মেমোরিটা আমাদেরকে ফাঁকা করতে হবে। কি বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে শয়তানি কর্মকাণ্ড দিয়ে ভর্তি, এর জন্য আমাদের মেমোরি ফাঁকা করতে হবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা কথা বলছে আল্লাহর নবীর মর্যাদা সম্পর্কে। আল্লাহর নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। এর একজন সেই মক্কার কুরাইশ বংশের সম্মানিত একজন লোক ছিলেন। উনি যেমন চেহারায় সুন্দর ছিলেন, উঁচু মানের মানুষ এবং উঁচু চেহারা। এই নবীর আল্লাহর নবীর দাদাকে দিয়ে আল্লাহ সেই জমজম উৎপাদন করা দিয়েছে, জমজম আবার খনন করা দিয়েছে। কি হয়ে গেল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়েছিল। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? কথা বলতে কেন যে হ্যাঁ না বলতে তো ভাইরা। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে কি হলো? এই জমজম কূপ সৃষ্টি হলো। তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আল্লাহর নবী সম্পর্কে, আল্লাহর নবীর জীবন, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলো এই সময়টুকুর মধ্যে এত ব্যবধান ছিল, প্রায় 2500 বছর এর ব্যবধান। 2500 বছরের ব্যবধানের মধ্যে এই সময়ের মধ্যে একটা এমন একটা পরিস্থিতি হলো, জমজম কূপ কোথায় আছে এটা কোন পরিস্থিতি বোঝার কোন দেখা মিলতেছে না। জমজম কূপটা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আল্লাহ নবীর দাদার মাধ্যমে এই জমজম কূপ আবার খনন করাইলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দাদা ঘুমায় গেছে, স্বপ্নে আল্লাহ থেকে দেখালেন। আল্লাহ কি করলেন? আল্লাহ নবীকে স্বপ্ন দেখানো হচ্ছে, এরকম করে ফেরেশতারা এসে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপ খনন করো। সিরাত ইবনে হিশাম আল্লাহর নবীর জীবনে নিয়ে লেখা একটা শ্রেষ্ঠ কিতাব, নবীকে জানার জন্য যে সুন্দর একটি কিতাব আমরা পড়ে থাকি, সেই কিতাবের নাম সিরাত ইবনে হিশাম। বলুন আলহামদুলিল্লাহ। এই সিরাত ইবনে হিশামের ভিতরে উল্লেখ করা হলো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাদাকে ফেরেশতারা বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপ খনন করো। এবার আব্দুল মুত্তালিব বলতেছেন, জমজম কূপ আবার কি? আমি তো জানি না, আমি সম্পর্কে আমার কোনো ধারণা নাই। এবার ফেরেশতারা বলতেছে, জমজম কূপ হচ্ছে এমন একটা কূপ যে কূপে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ পানি খাবে, কিন্তু পানি শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, এবার আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করার জন্য তিনি চিন্তা করলেন। তিনি বললেন যে জমজম কূপটা আসলে কোথায় আছে? এবার ফেরেশতারা বলতেছে, জমজম কূপটা এখানে থাকবে যেখানে তুমি লক্ষ্য করবা যে একটা সাদা কাঠি পড়তেছে, আর ওখানে কিছু পাথর রয়েছে, কিছু রক্ত রয়েছে। কিন্তু একটা দৃশ্য যখন দেখবা সেখানে তুমি খনন করবা। এবার আল্লাহর নবীর দাদা সকালবেলা উঠলেন, ওঠার পর স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পর আল্লাহর নবীর দাদা যখন খুঁজতেছিলেন সেই চিহ্নটুকু খোঁজার জন্য যখন বেরিয়ে পড়ে, এরকম করে বেরিয়ে পড়ার সাথে সাথে কিন্তু লক্ষ্য করলেন একটা সারা দিন পারতেছে। ওই দৃশ্য দেখলেন, কিন্তু স্বপ্নের ভিতর আরেকটা জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে কিছু রক্ত, কিছু খবর। এবার আল্লাহ নবীর দাদা চিন্তা করলেন, আমি শুধু সাদা কাঠ দিয়ে পারতেছে, এই দৃশ্যটুকু দেখলাম, কিন্তু রক্ত নাই, কোনো খবর নাই, তাহলে কি হয়? আল্লাহ নবীর দাদা হিমশিম খেয়ে গেলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন। এবার আল্লাহ নবী দাদা এরকম চিন্তা করতে করতে হঠাৎ লক্ষ্য করলেন একটা লোক একটা বিশাল বড় ছুরি নিয়ে সামনে দেখে একটা গরুকে মানে সামনে দেখে ছুটে গেছে গরু, আর ওর পিছনে পিছনে একটা লোক ছুরি নিয়ে দৌড়াচ্ছে। এবার
ওই সাদা কার যেখানে ডিম পাড়তেছে ওখানে যখন ওই গরুটা এসে থেমে গেল আর ওই লোকটা ছুরি দিয়ে গরুটাকে জবাই করলো, সাথে সাথে রক্ত বের হলো, কিছু কিছু গোবর সে গলা থেকে বের হয়ে গেল। এই চিহ্নগুলো সম্পূর্ণ যখন মিলে গেল আল্লাহ নবী দ্বারা বুঝতে পারলেন এই ধরনের আমি সামনে যা দেখেছিলাম এই দৃশ্যগুলো আমি দেখতে পেয়েছি, এই জন্য চিৎকার করে তিনি বললেন আল্লাহু আকবার। এবার তিনি সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পর সেখানে খনন করতে লাগলেন। এবার আল্লাহ নবী দাদার অনেক শত্রু আছে না নাই আছে, এরা বলতেছে হে আব্দুল মুত্তালিব তুমি কি করতেছ? এবার আব্দুল মুত্তালিব বলেন আমি জমজম কূপ খনন করতেছি। কিন্তু তার শত্রুরা বলল আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপ খনন করবে যখন তখন তুমি কিন্তু মর্যাদার অধিকারী বেশি হয়ে যাবে, অতএব তোমাকে খনন করতে দেব না, আমরা সকলে মিলে খনন করব। এবার আব্দুল মুত্তালিব একদম দুশ্চিন্তায় পড়ে গেল যে তারা বিরোধিতা করতেছে, এমন বিরোধিতা করতেছে। আব্দুল মুত্তালিব কে বলতেছে কখনো তুমি জমজম কূপ খনন করতে পারবে না। অতএব আব্দুল মুত্তালিব এবার সিদ্ধান্ত নিল যে এ ভাই সকল তোমরা যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তে আমি রাজি আছি। এবার আব্দুল মুত্তালিব এই কথা বলল, তখন সমস্ত গোত্ররা যুক্তি করলো যে আমরা কি করব, এখান থেকে কয়েকশো মাইল দূরে একটা মহিলা জ্যোতিষী আছে, সেই মহিলা জ্যোতিষী জিনের মাধ্যমে গণনা করে। কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে গণনা করে। এবং আব্দুল মুত্তালিব কি করেন, তার সঙ্গী সাথী গুলোকে নিয়ে গেলেন কয়েকশো মাইল দূরে। ওর সাথে আছে না নাই আছে, সেই যুগে মরুভূমির জাহাজ হচ্ছে ওট, সেই ওটে করে যাচ্ছে সময় যাওয়ার সময় তাহলে খাবার পানি সেগুলো নিয়ে যখন রাস্তার ভিতরে যাচ্ছিলেন সেই শত শত মাইল হাজার হাজার মাইল যখন পাড়ি দিচ্ছিলেন রাস্তায় তারা এখন বিশ্রাম নিচ্ছিলেন। প্রতিমধ্যে আব্দুল মুত্তালিব এবং তার সাথীদের খাবার শেষ হয়ে গেল। শত্রুপক্ষ পাশে তারা কি করতেছিল, বিশ্রাম নিচ্ছিল। এবার আব্দুল মুত্তালিব ওনার খাবার শেষ হয়ে গেল, সঙ্গীদের খাবার শেষ হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব তার সঙ্গীদেরকে বললেন ভাই আমাদের খাবার শেষ হয়ে গেছে, আমাদের পানি শেষ হয়ে গেছে, দয়া করে আমাদেরকে কিছু পানি দাও, কিছু খাবার দাও যাতে আমরা বাঁচতে পারি। কিন্তু শত্রুপক্ষ বলল তোমাদেরকে যদি খাবার দেয় তাহলে তোমাদের অবস্থার মতো আমাদের অবস্থা হবে, এই জন্য কোনো খাবার দিতে পারবো না। এইরকম একটা বিপদে যাওয়ার পর ভাই আমার শত্রু কোনদিন বন্ধু হতে পারে না। এবার কি করতেছে আব্দুল মুত্তালিব ফিরে এসে নিজের সঙ্গী সাথীদেরকে বলতেছে ভাই আমরা কিন্তু কিছু দিনের মধ্যে না খেয়ে মারা যাব, অতএব যখন না খেয়ে মারা যাবো সবাই একসাথে তখন কিন্তু আমরা যখন মারা যাব আমাদের লাশ কিন্তু কি করবে শিয়াল এবং সিল যখন আমাদের লাশ খেয়ে ফেলবে। অতএব তোমরা সকলে মিলে নিজেদের কবর করতে থাকো, কবর করে ফেলো। এবার আব্দুল মুত্তালিব নিজে কবর করতে লাগলেন, তার সাথীরা বন্ধু বান্ধব নিজেদের কবর করতে লাগলেন। ভাইরা আমার নিজেদের কবর করা যখন শেষ হয়ে গেল আব্দুল মুত্তালিব এবার বললেন ভাই তোমাদেরকে কবর আমি এই জন্য খনন করতে বলতেছি, সেই কারণটা হচ্ছে একটা লাশ পচে যাওয়া ভালো, কিন্তু এখানে শত শত লাশ আছে পচে যাবে, কিন্তু কি বলেন ঠিক না? যখন একটা লাশ পচে যাবে, যখন একটা ভাইয়ের মৃত্যু হবে তখন আমরা সেই লাশটাকে দাফন করে ফেলবো। এরকম করে সর্বশেষে যে মারা যাবে তার লাশটাই পর্যন্ত এরকম করে আব্দুল মুত্তালিব কবর খনন করা শেষ হয়ে গেল। এবার শেষ হওয়ার সাথে সাথে আব্দুল মুত্তালিব সঙ্গীদেরকে বললেন ভাই একবার নিরাশা হওয়া যাবে না, আমরা আল্লাহকে ডাকতে থাকি আর চেষ্টা করতে থাকি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কিছু পানি খেয়ে অথবা আল্লাহ কিছু খাবার দিয়ে আমাদেরকে বেঁচে রাখবেন। আব্দুল মুত্তালিব চিন্তা করে যে তিনি ঘোড়ার উপর চড়ে অথবা উটের উপর চড়ে সামনের দিকে
এগোতে যাচ্ছেন, উটের পায়ের আঘাতে এমন ফোয়ারা দিয়ে পানি নিচ থেকে বের হতে লাগলো। আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে বললেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে তিনি ধরে দিয়ে বললেন, ভাই সকল, আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার লগ্নে একটু চেষ্টা করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। আসলে আমরা সকলে পানি খাই, পানি খেয়ে এবং শত্রু পক্ষকে বলেন, ভাই সকল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শুধু আমরা নয়, তোমরা সকলে মিলে এসে পানি খাও আর আল্লাহ শুকরিয়া আদায় করো, বলুন সুবহানাল্লাহ। এবার শত্রু পক্ষ বলল, হায় আমরা আব্দুল মুত্তালিবকে কত কষ্ট দিয়েছি, অথচ আব্দুল মুত্তালিবের উপর আল্লাহ খুশি হয়ে যায়, খুশি। এবার সকলে মিলে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলল, ভাই জমজম কূপ খনন করা তোমারই অধিকার, আল্লাহর পক্ষ থেকে তোমাকে এটা অর্ডার দেওয়া হয়েছে, অতএব আমরা আর তোমাকে বাধা দেব না, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দাদার মর্যাদা এত বেশি, নবীকে এই আব্দুল মুত্তালিব এতই ভালোবাসতেন, যত নাতি-পুতি আছে সবার চেয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ। দেখুন, কাবা ঘরের ছায়ায় আল্লাহর নবীর দাদা যখন বিশ্রাম দিচ্ছিলেন, তার জন্য একটা বিশাল চাদর বিছানা হচ্ছিল। তখন আব্দুল মুত্তালিবের আরো সন্তানেরা আছে, নাতি-পুতি আছে, যখন বসে কিছু ঘরের মধ্যে আলাদা আলাদা ছোট্ট মানুষ যখন আসে, তখন নবীর চাচারা বলতেছে, কিন্তু আব্দুল মুত্তালিব নবীর দাদা বলতেছে, বাবা ওকে আসতে দাও, ও অন্যান্য সন্তানের মতো নয়, অন্যান্য ছেলেদের চেয়ে আলাদা, বলুন সুবহানাল্লাহ। ভাইরা কথা বলছিলাম আল্লাহর নবীর মর্যাদা সম্পর্কে। আল্লাহর নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। ভাইরা, আল্লাহর নবীর জন্মের আগে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে সেই হাতি বাহিনীর কাহিনী। এটা হচ্ছে আব্দুল মুত্তালিবের ওই সময় একটা কাবা ঘর তৈরি করা হয়েছিল, নকল কাবা ঘর। বাদশা আবরাম নকল একটা কাবা ঘর তৈরি করেছিল। আজকের যুগে কিন্তু একটা নকল কাবা ঘর তৈরি করেছিল ঢাকায়, ঢাকাতে বাংলাদেশ। এই কাবা ঘর ডাক্তার মতিউর রহমান নামে একটা লোক মাত্র 750 টাকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সে একটা কাবা ঘর তৈরি করলো। করার পর বলতেছে, যেদিন হজ হয় তোমরা কি করবে, কাবা ঘরের চতুর্পাশে দিয়ে তোমরা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এইরকম করে তোমরা কি করো, আল্লাহকে ডাকো। এরকম করে মহিলা পুরুষ সকলে ডাকতে লাগলো। আর এই ডাক্তার মতিউর রহমান এই সকলকে বলতেছে, এটাই তোমাদের জন্য হজ। বলেন তো, যখন আসল জিনিস থাকে পাশে যদি নকল জিনিস থাকে, তাহলে আসল জিনিস না কিন্তু নকল জিনিস নেয় না। বাদশা আমরা একটা কাবা ঘর তৈরি করতেছে, বলছে এখানে হজ করবে লোকজন, কিন্তু মানুষ খুশি না বেজা হয়ে অনেকে পায়খানা করে দিয়েছে। আমার কিতাবে বর্ণনা করা আছে, কে যেন আগুন জ্বালাচ্ছিল, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আগুন যে ওই ধ্বংস হয়ে গেছে ঘর। ও বলতেছে, হয়তো এই মক্কার লোকেরা এই আব্দুল মুত্তালিবের এরা সঙ্গীরা করছে, আমার কাবা ঘর ধ্বংস করছে। না, কখনো নয়, আল্লাহই ধ্বংস করে দিয়েছে। এ করছে কি, নিজেকে বড় মনে করে আসল কাবা ঘর ধ্বংস করতে গেলে হাতি নিয়ে গেলেন, কিন্তু হাতি সামনের দিকে এগোয় না। হাতি যদি কথা না শুনে, হাতি কার কথা শুনে বলেন তো, আল্লাহর কথা। কিছুদিন আগে বাংলাদেশে একটা ভারত থেকে বাহাদুর নামে একটা হাতি পালিয়েছে, পত্রিকায় এসেছে। এই করছে কি, বিভিন্ন জায়গায় বন্য একটা হাতি দৌড়াচ্ছে, জামালপুর থেকে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় আসছে, ঘরে পায় না। অবশ্যই হাতিকে ঘুমের ইঞ্জেকশন করে তাকে মেরে ফেলা হয়েছে। এই বাচ্চা আমরা হাতির স্কুলের ভিতরে বড় বড় বাঁশ ঘরে জাতীয় জিনিস দিয়েছে সামনে থেকে না এগোনোর জন্য। ভাইয়ের আমার, তাহলে দেখুন সেই যুগে কাবা ঘর
নকল করা হলো, আজকের যুগেও কাবা ঘর নকল করা হয়েছে। নাউযুবিল্লাহ। ভাই আমার, যখন এই দিকে যাচ্ছিল কাহিনীটা যখন এরকম যাচ্ছিল, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার সাথে শত্রুতা করছে তারা। আল্লাহ তাআলা কাবা রক্ষা করলেন। আল্লাহ তাআলা সূরা ফিলে নাযিল করে বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। ভাই আমার, কাবা ঘরের বিরুদ্ধে সেই দিকে নাস্তিক বদমাইশরা কি করেছে, বিরুদ্ধে লেগেছিল। আজকের যুগে নবীর বিরুদ্ধে লেগেছে, কি বলেন ঠিক কিনা? কাবা ঘরের বিরুদ্ধে লেগেছে, নামাজের বিরুদ্ধে কিছু লোক লেগেছে। আজকে এমন একটা যুগ, আধুনিক যুগ, ফেসবুকের যুগ। ফেসবুকে কিছুদিন আগে লক্ষ্য করলাম, যারা ফেসবুক চালান, এর ভিতরে দেখলাম 5টা যুবক এরকম করে নামাজের নিয়ত বেঁধেছে, আর একজন ইমামতি করতেছে। এই 5টা যুবকের বাম হাতে একটা করে সিগারেট আছে, ঠোঁটে ধরেছে 5টা যুবক, আর ডান হাতে এরকম নিয়ত বাঁধার মতো পড়ে আছে। আর যাই ইমামতি করতেছে, এও একটা বিড়ি নিয়ে এরকম করে মুখে ধরে আছে। আর একটা যুবক মোবাইল দিয়ে কথা বলতেছে, নামাজের দৃশ্যের মতো অভিনয় করে। কেউ বিড়ি খাচ্ছে, কেউ মোবাইল নিয়ে কথা বলতেছে। বলেন তো, এটা কি নামাজ খাওয়া অবমাননা করা কিনা? কি বলেন ঠিক কিনা? এরা মুসলমান নয়, মুসলমানদের শত্রু। এরা কি করতেছে? বলতেছে আমরা এর মাধ্যমে মুসলমানদের নামাজটা খেলাময় করো। এইরকম করে এরা নামাজকে কি করতেছে? প্রতিপালন করতেছে। অথচ এই নামাজ মুসলমানদের এমন একটা ইবাদত, মুসলমানদের নামাজটা হচ্ছে শীর্ষস্থানে ইবাদত। কালেমা পড়ার পর একটা মুসলমানের যে কর্তব্য, সেটা হচ্ছে নামাজ আদায় করা। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু নামাজকে নিয়ে কর্তৃত্ব করা হলো না, কাবা ঘরের একটা ছবির উপরে একটা দেবীর মূর্তি ছবি লাগায় দিয়েছে এই শত্রুরা। ভাইরা আমার, শুধু তাই নয়, কোরআন শরীফের ভিতরে একটা পৃষ্ঠা সূরা একটা আয়াত, পুরো একটা পৃষ্ঠা দেওয়া হয়েছে। আর অন্য একটা পৃষ্ঠা উলঙ্গ একটা মহিলার ছবি লেগে দেওয়া হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। কোরআন শরীফের সূরা আয়াতের উপরে একটা মহিলার ছবি, ন্যাংটা ছবি লাগানো হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এরকম করে করে আমাদের শত্রুরা আমাদের প্রতি কি করতেছে? হিংসামি করতেছে। মুসলমানেরা যাতে কখনো কোরআন থেকে দূরে থাকে, এই জন্য এরা শত্রুতা করতে করতে না পেরে ওঠে, এই সকল ভাষা দিয়ে আমাদেরকে প্রতিবাদ করতেছে। বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তীতে ভারতের দিকে যদি লক্ষ্য করি, এই ভারত থেকে আমাদেরকে যে সংস্কৃতিটা আমদানি করা হচ্ছে, এই সংস্কৃতিতে চর্চা করার কারণে মহিলাদের চরিত্রটা নষ্ট হয়েছে, পুরুষদের চরিত্র নষ্ট হয়েছে। কি বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজের দিকে লক্ষ্য করা হয়, মোবাইলের দিকে শুধু ভারতের গান, আর মহিলাদের চরিত্রের দিকে লক্ষ্য করা হয়, মহিলারা শুধু স্টার। কি বলেন ঠিক কিনা? আর ঈদের সামনে আসলে সারা মাস রোজার পর পাখি যাওয়ার কিরণ করা যাওয়া যদি না যায়, জীবনে যাবো না। আসলে নাই, আপনার মার্কেটে যান, মাঝে মধ্যে মার্কেটে গেলে খালি মহিলা লোক আর মহিলা লোক। আপনি যদি একটু অসতর্কতা হন, যে কোনো একটা মহিলা আর হানা দিয়ে আপনার হানার একটা প্রশ্ন আসবে। যদি আপনি একটু শুনবেন, দেখবেন যে আপনি তো হুজুর আপনাকে টাইম দিচ্ছেন। একদিন পরীক্ষা করবেন, যতই আপনি সতর্ক হন, এমন ভাবে চলে। তাই বলে এখানে মা বোনেরা যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে না, এখানকার মা বোনেরা অনেক ভালো।
ভাইরা এই নয় স্টার যা থেকে শুরু করে কিছু কিছু চ্যানেল দেখতেছে, দেখে নিজের চরিত্রটা ধ্বংস করতেছে। আর যুব সমাজগুলো ওই নায়করা যে সুন্দর প্যান্ট পরে, পোশাক পরে, দাঁড়িয়ে থাকে, পেশাব করে, এই কারণে তারা কি করছে, ওই চরিত্রটা গঠন করতেছে। আজকালকার যুগে এই ছেলেগুলো কিছুদিন আগে দেখেছে একটা যুবক ক্লিন সেট করে সব সময় চলত, কিন্তু আজকের যুগে দেখি কিছু এত বড় ছোট দাঁড়িয়ে রেখেছে। জিজ্ঞেস করা হলো, আরে দাঁড়িয়ে রাখলে পুরোটাই রাখলে এতটুকু কেন? বলছে যে এত নায়করা রাখে বলো নাউজুবিল্লাহ। নায়ককে ফলো করা হলো, কারণ নায়ককে আপনার জীবনের আদর্শ বলে, নবী হচ্ছে আদর্শ, কিন্তু নায়ক ছোট দাঁড়িয়ে রেখেছে। এই জন্য আজকে যুবকরাও এত ছোট দাঁড়িয়ে রেখেছে। বলো নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, দেশের যে পছন্দ হয় সব শুধু ওই হিন্দুদের কালচার, মোটরসাইকেল, ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান জামা, এরকম করে করে ইন্ডিয়ান দেওয়ানা হয়ে গেছে। আমরা কি বলেন ঠিক কিনা? যা মুসলমানের শত্রু, এরা জুলকার পিছন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চুরি করে লেখা দেয়। বলো নাউজুবিল্লাহ। এমন জায়গায় আল্লাহ নবীর নাম সেট করে মানুষ যখন সূত্র পাওয়া দিয়ে যায়, কৌশলে ওরা জুতার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে দেয়। আমরা লক্ষ্য করি না, গভীর ভাবে কেউ গবেষণা করে চিন্তা করে দেখছে, ভারত থেকে যে জুতা নিয়ে আসে পিস্তলে তলায় লেখা রেখেছে মুহাম্মদ লেখা। নাউজুবিল্লাহ। দেশে জিনিসে মন ভরে না, দুঃখ কই রাখি, মন কাইরাছে দিল কাইরাছে ইন্ডিয়ান পাখি। কি বলে ঠিক না? ইন্ডিয়ান পাখি একটা নাটক দেখার জন্য কত মানুষের জীবন চলে গেল। কিরণ মহারাজ নামার জন্য, কিরণ মহারাজ নাটক দেখার জন্য মহিলারা কই। আমার বাড়ির পাশে এক বাড়িতে একটা মানুষ মারা গেল, আর পাশের বাড়িতে কিছু লোক ধুম করে কিরণমালা দেখতেছে। পাশের লোক বাড়ির লোকজন যে মারা গেছে, ওরা দরজা আটকে দিয়ে কিরণমালা দেখে। আর ওদিকে মানুষ যাদের বাড়িতে মানুষ মারা গেছে এরা লাশ নিয়ে কান্নাকাটি করে। এরকম নজির আছে না নাই? আছে। এই পর যদি না দেখি তাহলে কবে দেখবো? বলো নাউজুবিল্লাহ। ভাই আমার, এই চ্যানেলগুলো দেখার পর অন্তর এত কঠোর হয়ে গেছে মানুষের, হওয়ার পরে শুধুমাত্র আমরা ওই দিকে খালি লক্ষ্য করতেছি, ওটাই আমাদের আদর্শ। এই জন্য কবি বলেন, শিল্পী বলেন, দেশে দেশে মন ভরে না, দুঃখ কই রাখি, মন কাইরাছে দিল কাইরাছে ইন্ডিয়ান পাখি। ভাই মন কাইরাছে দিল কাইরাছে ইন্ডিয়ান পাখি। ঘরে ঘরে দেখে এখন নাটক ইন্ডিয়া, সকাল বিকাল শোনে আইরে ইন্ডিয়ার গান। কি বল ঠিক না? দেশি গিরি হয় না পছন্দ, দেশি গিরি হয় না পছন্দ ইন্ডিয়ান পাখি। মন কাইরাছে দিল কাইরাছে ইন্ডিয়ান পাখি। মা বোনদের বিরুদ্ধে বললাম, কি বলে? এবার ছেলেদের বিরুদ্ধে একটু বলি, যা সত্য বলবো। ইন্ডিয়ান মোটর সাইকেল, ইন্ডিয়ান গাড়ি, বউ খুশি হয় পাইলে একখান ইন্ডিয়ান শাড়ি। কি বলো ঠিক না? সবই চলে ইন্ডিয়ান শুধু, সবই চলে ইন্ডিয়ান শুধু, ধর্ম কর্ম বাকি, মন কাইরাছে দিল কাইরাছে ইন্ডিয়ান পাখি। মারহাবা। ভাই আমার, কথা বলছিলাম আল্লাহর নবীর মর্যাদা সম্পর্কে, আর ওই একটা বলছিলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাওয়াকা বিরাব্বিকাল কারীম। ভাই আমার, আজকালকার আলোচনা তিন রকমের হয়। বক্তার আলোচনা
আবার কেউ করে কোরআনের তাফসীর, আবার কেউ করে গরম, কি বলে গরম, গরম করে একেবারে গরম করে দেয়, অমুক ভালো না তমুক ভালো না, এরকম করে গরম করে। আপনাদেরকে কি শোনাবো? কিছু গরম, কিছু ইচ্ছা, আর কিছু তাফসীর, কি বলেন ঠিক কিনা? এবার আমি তাফসীরের দিকে যাচ্ছি, তাফসীরের দিকে যাচ্ছি। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরপর আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? বলুন সুবহানাল্লাহ। এই হাত কার? আল্লাহ। চক্ষু কার? আল্লাহ। আল্লাহ দেওয়া। আল্লাহ তাআলা এই যে হাত অঙ্গ প্রথম আল্লাহ দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু তাই নয়, এই হাত অঙ্গ প্রথম যেরকম করে দিয়েছে, আবার সুবিন্যস্ত করে সৃষ্টি করে দিয়েছে। ভাইরা আপনাদেরকে এইভাবে উদাহরণ দেই, আমার ডান হাতে 5টি আঙ্গুল রয়েছে, বাম হাতে 5টি আঙ্গুল রয়েছে। আমার ডান চক্ষু যত বড়, বাম চক্ষু তত বড়। আমার হাতটা যত সুন্দর, অনেক সুন্দর। আমার দুই পা, আমার দুই পায়ে 5টা আঙ্গুল, বাম পায়ে, ডান পায়ে 5টা আঙ্গুল, বাম পায়ে 5টা আঙ্গুল। এইরকম করে আল্লাহ তাআলা মানুষের কিছু অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? আর এই হাতটা যদি বড় হতো, আর এই হাতটা যদি ছোট হতো, এক মানুষের ডান পা বড় আর বাম পা ছোট, আমার ডান চক্ষু বড়, বাম চোখ ছোট, এরকম করে ছোট বড় করে যদি সৃষ্টি করতো, তাহলে অবশ্যই সুন্দর দেখাতো, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন মানুষকে আমি অতি সুন্দর করে সৃষ্টি করে দিয়েছি। ভাইরা আমার, আর এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সূরত আকৃতি আল্লাহ যাকে ইচ্ছা সে করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? এখানে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর চেহারার সাথে কিন্তু একজন আরেকজনের কোনো মিল নাই, কি বলেন ঠিক কিনা? কেমন আল্লাহ পেয়েছি যে এমন ভাবে সৃষ্টি করেছেন, কারো চেহারার সাথে কারো মিল নাই। আবার কিছু কিছু মিল আছে, ছেলের সাথে বাপের মিল আছে, মায়ের সাথে মেয়ের মিল আছে, আবার মায়ের সাথে ছেলের মিল আছে চেহারার মধ্যে কিছু কিছু, কি বলেন ঠিক কিনা? 10 জন লোকের ভিতর যদি বাপ আর বেটা যদি বসে থাকে, তাহলে অনেকে বলে যে এটা বাপ আর এটা ছেলে, কি বলেন ঠিক কিনা? এই মধ্যে কিছু কিছু চিহ্ন, কিছু কিছু দৃশ্য আমরা লক্ষ্য করি। এই জন্য আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে আমি কাউকে কিছু কিছু নমুনা স্বরূপ সৃষ্টি করতে পারি। আবার কারো কারো চেহারা আছে, পৃথিবীর কারোর সাথে কোনো মিল নাই। আবার দেখানো আছে যে আল্লাহ তাআলা যেভাবে মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষকে ইচ্ছা করে আল্লাহ তাআলা যে কোনো প্রাণীর আকৃতি সৃষ্টি করতে পারতেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হলো আল্লাহ ইচ্ছা করলে মানুষকে শুকরের আকৃতিতে, আর গাধার আকৃতিতে, এইরকম কিছু নিকৃষ্ট প্রাণীর সৃষ্টি করতে পারতেন। কিন্তু আল্লাহ সেরকম না করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমার মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা, মানুষ হিসেবে সৃষ্টি করলো আল্লাহ তাআলা, মানুষ হিসেবে সৃষ্টি করে নাই। আবার শুধু মানুষ হিসেবে সৃষ্টি না করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। দেখেন, মুসলিমের ঘরে যদি জন্ম না হয়, আজকে যে আপনি খ্রিস্টানের ঘরে যদি আপনার জন্ম হতো অথবা হিন্দুদের ঘরে জন্ম হতো, তাহলে কি হলো জানেন? আপনি কখনো ওই ধর্ম ত্যাগ করে মুসলমান হতে পারতেন না, কি বলেন ঠিক কিনা? আজকে জন্মসূত্রে মুসলমান, এই জন্য দেখেন আমরা মুসলমান, কিন্তু মুসলমান হলে কি হবে? কাজটা সম্পূর্ণ বিপরীত, কি বলেন ঠিক কিনা? কারণ এখানে আসলে খিচুড়ি হয়ে গেছে, খুশি না বুঝলাম?
ভাইরা এখন শেষ করে দেওয়া হবে, তবে সমাপনী কিছু ফিনিশিং আছে, কি বলে ঠিক কিনা? আছে না নাই? আছে। আমি শর্টকাটে এই যে কয়েকটা আয়াত বলেছি, শর্টকাটে 1-1.5 মিনিটের মধ্যে একটু অর্থটা বলে দিই, কি বলেন ঠিক কিনা? আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা লা তুকাদ্দিমুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বলেন মানুষ কি করে? পরকালকে অস্বীকার করে, কি বলেন ঠিক কিনা? অথচ পরকালকে অস্বীকার করে কোনো লাভ নাই। কাল্লা লা তুকাদ্দিমুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ তাআলা মানুষের দুই কাজে তত্ত্বাবধায়ক ফেরেশতা নিযুক্ত করেছেন, তারা হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। ভাইরা আমার, ভালো ভালো হোটেলে, ভালো ভালো স্কুলে যদি আমরা যাই, সেগুলো কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে ফাঁকি না দেওয়া যায়। বান্দা কোনো ফাঁকি দিতে পারে না। আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা সিসি ক্যামেরার মতো ডান কাঁধে আর বাম কাঁধে বসে আছে। এরা সব সময় বান্দার কর্মকাণ্ড দেখতেছে, বলুন সুবহানাল্লাহ। ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ডান কাঁধে এই যে থাকে তিনি হচ্ছে আমির, আর ইসা বলে তিনি তাই করেন। ভাইরা আমার, ডান কাঁধে যিনি আছেন ভালো আমল রাখে, আর বাম কাঁধে আছেন তিনি মন্দ আমল রাখে। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে যে ডান কাঁধের ফেরেশতা ভালো আমল রাখে, বাম কাঁধের ফেরেশতা খারাপ আমল রাখে। আল্লাহ তাআলা এত মেহেরবান, তাফসীরের ভিতরে আছে আল্লাহ তাআলা বান্দার প্রতি এত মেহেরবান। দিনের সকাল যখন শুরু হয়, দিনের সকাল যখন শুরু হয়ে যায়, ভাইরা আমার, ওই দিনের শুরু থেকে 6 ঘন্টা পর্যন্ত বাম কাঁধের ফেরেশতা মন্দ লেখালেখি কিছুই করে না। ডান কাঁধের ফেরেশতা বলে, ও আমার ভাই, বাম কাঁধের ফেরেশতা, এই বান্দার জন্য তুই মন্দ কিছু লেখিস না। আজকে দিনের সকাল থেকে শুরু পর্যন্ত 6 ঘন্টা আগে যাক, এই 6 ঘন্টার ভিতরে যদি এই বান্দা আল্লাহর পথে ফিরে আসি তওবা করে, তাহলে তুই কিছুই লেখিস না। কিন্তু 6 ঘন্টার ভিতরে যদি সে ফিরে না আসে, তাহলে তুই মন্দ কর্ম কোন কাণ্ড রাখবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের দয়াশীল কিনা? ভাইরা, এই রকম করে এই ফেরেশতাগুলো কি করে লেখে, আর আল্লাহ তাআলা এই ফেরেশতাগুলো নিযুক্ত করে দিয়েছেন। এইজন্য বলা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা আবরার হবে, যারা আবরার বান্দা হবে, নেক আমল করবে, এই বান্দাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় বলেন আবরার। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, সেই জান্নাতের নাম হচ্ছে নাঈম। ইন্নাল আবরারা লাফি নাঈম। নাঈম নামক জান্নাতের 8টা স্তর আছে, তার ভিতরে জান্নাতুন নাঈম আছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা শিরক করে, মূর্তি পূজা করে, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে না, এদের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন জাহিম। জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তর হচ্ছে জাহিম। কি বলেন ঠিক কিনা? জাহিম আছে ভাই। এজন্য সেখান থেকে আমাদেরকে আল্লাহ বাঁচান, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আজকে ভাই, মাহফিলটা হচ্ছে মসজিদের উদ্যোগে, কি বলেন ঠিক কিনা? কোরআনে আছে 6666 আয়াত, 6566 আয়াত। এখন 6566 আয়াতের ভিতরে আপনি যদি একটা আয়াত না মানেন, তাহলে কি আপনি মুসলমান? বলেন যে একটা জবর যদি অস্বীকার করেন, একটা পেশ যদি অস্বীকার করেন, তাহলে কি আপনি তো মুসলমান না। দেখেন আল্লাহ বলেছেন অনেক মানুষ আল্লাহ ওদের পেতো। তোমাদেরকে আমি যা দিতেছি সেখান থেকে ব্যয় করো। কি বলে ঠিক না? বলতে বলতে একটা দাম চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবার রুহের মাগফিরাত কামনা করে বাবার জন্য আল্লাহ তোমার ঘরে 500 টাকা করলো। আল্লাহ, ইয়া আল্লাহ, জুয়েল ভাইয়ের ইদার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। জানি না
আল্লাহ তাআলা কবরে কি অবস্থায় আছে আল্লাহ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ এই পিতাকে আল্লাহ জুয়েল ভাইয়ের পিতাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকার বিনিময়ে আল্লাহ তাকে 5 কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ আল্লাহ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখা পর্যন্ত তাকে মৃত্যু দিও আল্লাহ 500 টাকা দিয়ে রাশিদুল ইসলাম নারায়ে তাকবীর রাশিদুল ইসলাম 500 টাকা দান করো তোমার ঘরের জন্য আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো কি নিয়তে দান করো রাব্বুল আলামিন 500 টাকার বিনিময়ে 5 কোটি টাকার মালিক করে দিও আল্লাহ আল্লাহ সালামে বরকত দিও আল্লাহ মক্কা মদিনা না দেখা পর্যন্ত মৃত্যু দিও না আল্লাহ জান্নাতকে উদ্দেশ্যে দান করো ইচ্ছা করলে 500 টাকার বাজার করে দিতে পারতো আল্লাহ আল্লাহ তোমার ঘরকে মহব্বত করার কারণে এই 500 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে দয়া করে আল্লাহ আপনি কবুল করেন আমিন আমিন ভাই আমার এই যে টাকা পয়সা আল্লাহ ঘরে মসজিদ দান করতেছে যাদের অন্তরে যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে হাসরের ময়দানে এই সকল ব্যক্তিরা হাসরের ময়দানে তারা আগে উঠবে বলুন সুবহানাল্লাহ মসজিদের সাথে যাদের অন্তরটা লেগে থাকে তারা হাসরের ময়দানে লেগে থাকে উঠবে ভাইরা হাসরের ময়দানে কিন্তু কঠিন পরিস্থিতি হবে নারায়ে তাকবীর সবর আব্দুস সবর 500 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করো আল্লাহ আল্লাহ এই দারিদ্রী আল্লাহ তার জীবনের গুনাহগুলি আপনি maaf করে দিন আল্লাহ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ দয়া করে তাকে নাজাতের ব্যবস্থা করে দিন আল্লাহ বলছে সুন্দর ব্যাপার করার তৌফিক দিন পিতা মাতার জীবনের গুনাহগুলি আপনি maaf করে দেন আল্লাহ আপন জনতার খবর বসে হয়ে গেল আল্লাহ তাদেরকে maaf করে দিন আজকালকার মানুষ দান করতে চায় না দেখেন দান তখনই করে যখন অভাব অনটন হয় বা অসুখ ব্যাধি হয় তখন কিন্তু দান করে যখন সুস্থ থাকে তখন ইবাদত করতে চায় না যখন অসুখ হয় তখন বিপদ মুসিবত হয় তখন কিন্তু দান করে এটা কিন্তু ঠিক না কি বলেন আল্লাহ বলেন বান্দা ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ও 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে কেউ যদি কিছু দিয়ে যান যা না হয় কিন্তু মাফের 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে কেউ কম টাকা দিবে তাই কি আছে আল্লাহ যতটুকু সমস্যা আছে সেটাই দিবেন নারায়ে তাকবীর শাবান আলী ভাই ভাই 100 টাকা দান করে আল্লাহ 100 টাকার বিনিময়ে আল্লাহ তাকে 20 কোটি টাকার মালিক বানিয়ে দিন মুয়াজ্জিন সাহেব 100 টাকা দিল শাবান আলী মুয়াজ্জিন সাহেব আল্লাহ এই 100 টাকা উনি মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলা এই 100 টাকার বিনিময়ে আল্লাহ তার সংসারের অভাবকে আপনি দূর করে দিন আল্লাহ এই টাকার বিনিময়ে আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করো এই 50 টাকা আছে ভ্যান চালক আল্লাহ আল্লাহ তুমি তোমার কমাইয়ের করে এই ভাইকে আসির ভাইকে বরকত দান করো আল্লাহ আল্লাহ সংসারে সচ্ছলতা দান করো আল্লাহ পিতা মাতার জীবনের গুনাহগুলি maaf করে দাও আল্লাহ ইচ্ছা করলে 50 টাকা বাজার করে খেতে পারতো আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য যে দান করো আল্লাহ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ এই টাকার বিনিময়ে তাকে আল্লাহ কঠিন বিপদ থেকে রক্ষা করিও জব্দুল ভাই 200 টাকা দান করেন মারহাবা মারহাবা 200 টাকা দান করেন জব্দুল ভাই
আল্লাহ যুদ্ধ ভাই আল্লাহ 200 টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক তাকে বানিয়ে দিও আল্লাহ ইয়া আল্লাহ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তাকে নজর দিও আল্লাহ রশিদুল ইসলাম আড়াইশো টাকা দান করো তোমার ভাই রশিদুল ভাই আল্লাহ আড়াইশো টাকা দান করো আল্লাহ আল্লাহ মহিলাদের কাছে লোক পাঠায় যাচ্ছে ভাই মহিলাদের কাছে লোক পাঠায় যাচ্ছে মা বন্ধুকে অনুরোধ করি আপনাদের দান আপনারা পাঠায় যান নারায়ে তাকবীর আব্দুল সাত্তার সাহেব 500 টাকা মারহাবা 500 টাকা শ্বশুর শাশুড়ির জন্য রোগীর মাগফিরাত কামনা করে 500 টাকা দান করলো আল্লাহ জানিনা কবরে কি অবস্থা আছে আল্লাহ আল্লাহ তাআলা তার শ্বশুর শাশুড়িকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দাও আল্লাহ অন্ধকার কবরে কি অবস্থা আছে আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও নারায়ে তাকবীর মনসুর আলী মারহাবা 100 টাকা মনসুর আলী সাহেব দান করো আল্লাহ ইদারে বিনয় থেকে জানে বলে বরকত দাও আল্লাহ পিতা মাতার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা 100 টাকার পেয়ে লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানিয়ে দাও ভাইরা এই দানটা আসতেছে যারা দান দিবেন দেখেন সময় গেলে সাধন মেলে না কি বলে ভাইরা কে রুবেল ভাই আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 50 টাকা দান করো আল্লাহ আল্লাহ এই 50 টাকার বিনিময়ে রব্বুল আলামিন 50 কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আব্দুল সাত্তার সাহেবের স্ত্রী এই মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট দান করেছেন বলুন মারহাবা আপনি কি বিরক্ত হচ্ছেন আজকে দেখেন এই মসজিদের জন্য যদি দান যদি না করা অনেকে দান করতেছে এই দান না হলে মসজিদ কিভাবে চলবে আল্লাহ আমরা যদি বলেন 80 টাকা আল্লাহ যদি আমরা যদি বলেন যে আল্লাহ আল্লাহ তাআলা এটা কোনো যুক্তি হলো তাহলে আপনারা কিসের ভাইরা আরেকজন আব্দুর রশিদ ভাই 80 টাকা দান করো আল্লাহ আল্লাহ 80 টাকার বিনিময়ে আল্লাহ আল্লাহ আপনি তাকে আল্লাহ বরকত দান করুন সংসারে বরকত দান করুন জানে বরকত দান করুন বিপদ আপদ থেকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ ঈমানদার আল্লাহ প্রত্যেক মুমিন না পর্যন্ত দুনিয়া থেকে তাকে বিদায় করো না জামিয়া ভাই 100 টাকা দান করো বলুন মারহাবা মারহাবা 100 টাকা দান করলেন জামিয়া ভাই জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ জামিয়া ভাইয়ের ভিড়ে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন ছোট ছোট একটা শিশু হৃদয় না ও আল্লাহ তিনি আল্লাহ হৃদয় একটু আগে 100 টাকা দান করলো বলুন মারহাবা আল্লাহ এই সন্তানকে আপনি সুসন্তান হিসেবে দুনিয়াতে কবুল করুন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাকে কল্যাণ দান করুন এই হৃদয়ের পিতা মাতার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের জীবনের গুনাহ মাফ করেন কে দিয়ে গেল ছোট ভাই বুলু ভাই 100 টাকা বলুন মারহাবা মারহাবা 100 টাকা বুলু ভাই দান করে দাও আল্লাহ আল্লাহ তার নেক নসিবকে পূরণ করে দাও আল্লাহ আল্লাহ তাআলা জানে মনে বরকত দাও আল্লাহ আল্লাহ তাআলা এই দান তুমি করলো তোমার খুশির জন্য আর কি ভাই গোভার বানাবে 100 টাকা দান করো আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ ইচ্ছা করলে 100 টাকাকে অন্য কাজে করতে পারছো কিন্তু আজকে নিজের মনকে আল্লাহ সে ত্যাগ করো আল্লাহ তোমার ঘরের জন্য দান করো আল্লাহ তার দানকে আপনি কবুল করেন আমিন মকবুল সাহেব এক বছর আল্লাহ তোমার ঘরের জন্য দান করো আল্লাহ তাআলা দয়া করে মকবুল সাহেবকে কবুল করে নাও তার দানকে কবুল করে নাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার সিদ্দিক সাহেব মারহাবা 500
আল্লাহ তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে একটা ঘরের ব্যবস্থা করে দাও তারপর আমি সিদ্দিক সাহেবের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি খালা করো আপনজন তার কবরবাসী হয়ে গেল আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ আপনজন পিতামাতা যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করেন বলে আমিন নারায়ে তাকবীর 1000 টাকা বলা হবে আবু বকর সিদ্দিক আল্লাহ তোর মসজিদের জন্য 1000 টাকা দান করে আল্লাহ জানা কোন নিয়তে দান করলো আল্লাহ তাআলা দয়া করে এই টাকার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে ঘর বানিয়ে দাও আবু বকর ভাই পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ মক্কা মদিনা না দেখা পর্যন্ত আপনি তাকে মৃত্যু দেন না বিরাট 500 টাকা নারায়ে তাকবীর আল্লাহ 500 টাকা দান করো আমার ভাই বিরাট আলী ও আল্লাহ আল্লাহ যে টাকাগুলো দেখতে পাচ্ছি খুচরা টাকা অসংখ্য 20 টাকা 10 টাকা 5 টাকা লোকের বছরে 2 টাকা নোট পর্যন্ত আছে জানি না ও আল্লাহ কত কষ্ট করে এই টাকাগুলো কামাই করেছে আল্লাহ তোমার ঘরে মসজিদে যোগদান কর আল্লাহ ইয়া আল্লাহ তাআলা এই 500 টাকার বিনিময়ে আল্লাহ 5 কোটি টাকার মালিক বানিয়ে দিবে আর ভাইকে পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখা পর্যন্ত তাকে মৃত্যু দিও না আল্লাহ বলে আমিন কি জুলান আল্লাহ জুলান সাহেব আল্লাহ তোমার ঘরে সমাধান করো রব্বুল আমিন আল্লাহ এবারে বিনিময়ে আল্লাহ লক্ষ টাকা মালিক করে দাও 42 টাকা মহিলাদের 542 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মহিলা মা বোনেরা 542 টাকা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো জোরে জোরে বলুন মারহাবা জোরে জোরে বলুন মারহাবা মহিলারা আল্লাহ কত কষ্ট করে আল্লাহ তাআলার রুজি রোজগার থেকে দান করো আল্লাহ 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 মা বোনদের দানকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ তাআলা তাদের সংসারে বরকত দান করুন সন্তান সন্ততিদেরকে আল্লাহ সুসংখ্য হিসেবে কবুল করে নিন আল্লাহ আল্লাহ মা বোনদের দোয়া করি মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ মা খাদিজা মা আয়েশার মতো আল্লাহ মা খাদিজা আয়েশার সাথে তাদেরকে সঙ্গী করে দিও আল্লাহ নারায়ে তাকবীর বিশাল পাওয়া এক বছর ছেড়ে দান করুন আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে বিশাল পাওয়াকে দানকে কবুল করে নাও আল্লাহ তাআলা জান্নাতের আল্লাহ সুখময় জান্নাত থেকে একটা ঘর বানিয়ে দিও বিশাল পাওয়াকে পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ সভাপতি সাহেবের স্ত্রী 100 টাকা দান নারায়ে তাকবীর আজকের সভাপতির স্ত্রী আজকে মাহফিলের সম্মানিত সভাপতির স্ত্রী 100 টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ এই মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা আল্লাহ জানি না কোন আপদ বিপদে আছে সমস্ত বিপদ থেকে রক্ষা করো আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন বান্ধব পাড়া প্রতিবেশী সকলের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন রব্বুল আমিন তোমার বান্দা কি কি নিয়ত দান করতেছে ইয়া আল্লাহ আল্লাহ কত অসহায় কত দুঃখী আছে আল্লাহ আল্লাহ সব হককে আপনি দূর করে দিন আল্লাহ 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 নিজের নাকে আল্লাহ তোমার ঘরে মসজিদে যোগদান করতেছে আল্লাহ নারায়ে তাকবীর মুয়াজ্জিন সাহেবের ছেলে 300 টাকা বলুন মারহাবা 300 টাকা বলুন মারহাবা 300 টাকা আল্লাহ করে দান করলো কি নিয়তে দান করছে আল্লাহ আল্লাহ জানি না আল্লাহ কোন নিয়তে দান করলো আল্লাহ আল্লাহ এটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন মক্কা মদিনা না দেখা পর্যন্ত মৃত্যু দিও আল্লাহ আল্লাহ দুনিয়াতে আপনি তাকে সচ্ছল প্রদান করুন দীর্ঘস্থ থেকে দীর্ঘসূত্র ব্যবস্থা করে দিন আল্লাহ যে সমস্যা রয়েছে আল্লাহ সমস্ত সমস্যা আপনি দূর করে দিন বলে আমিন আরো জোরে বলে আমিন কে দিয়েছে নারায়ে তাকবীর 200 টাকা
সামনে বসে আছেন তার পিতা সাহেব আল্লাহ 200 টাকা দান করেছে আল্লাহ কি নিয়তে দান করেছে জানি না আল্লাহ তোমার চক্ষু দিয়ে দেখতেছো কে নিয়তে দিয়েছে আল্লাহ আর কে দিল রব্বুল আলামিন এই 200 টাকা আপনি কবুল করে মেহেরবানি করে কবুল করে নিন এই 200 টাকার বিনিময়ে 2 কোটি টাকার মালিক বানিয়ে দিন এনার মা এনার আম্মা দিছে আসিয়া খাতুন নারায়ে তাকবীর আমার বাম পাশে আল্লাহ আয়ুব আলী ভাই আল্লাহ তার আম্মা 500 টাকা দান করেছেন বলুন মারহাবা 500 টাকা বলুন মারহাবা আল্লাহ জান্নাত কোন দিয়ে দিল আল্লাহ এই 500 টাকা আপনি কবুল করে 500 টাকা বিনিময়ে আপনি 5 লক্ষ টাকা দ্বিগুণ করে দিন আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন আল্লাহ তার সংসারের অভাবকে আপনি দূর করে দিন বিপদ থেকে রক্ষা করুন আল্লাহ তার ছেলেকে সুসন্তানকে সেবে কবুল করে নিন আপনজনদের কবর বসে হয়ে গেছে আল্লাহ আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করেন বলে আমিন আমিন 20 টাকা দান করো আল্লাহ 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 তোমার জন্য 20 টাকা দান করো আল্লাহ দয়া করে আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ তোমার বান্দার কোন নিয়তে দান করতেছে আর যারা দান করে তারা না আসলে এখন কিছু করে বলে আমাদের আলী আকবর এক বছর সিমেন্ট আলী আকবর সাহেব এক বস্তা সিমেন্ট বড় হলো এক বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ তোমার ঘরে দান করো আল্লাহ তাআলা দয়া করে আপনি এই দানকে আপনি কবুল করে নিন আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নিন আল্লাহ তার সাথে বরকত দিন আল্লাহ যদি আমাদের তোমাকে দূর করে দিন আল্লাহ তাআলা যে অশান্তি রয়েছে অশান্তি দূর করে দিন অসুস্থতাকে সুস্থ দান করে দিন জোরে জোরে বলে আমিন আমাদের কি অবস্থা কালেকশন করতে থাকে না তাবারকের একটু দেরি আছে আচ্ছা তাহলে দান করতে আচ্ছা সমস্যা নেই হ্যাঁ আয়ুব আলী ভাই আব্বা এক বস্তা সিমেন্ট দান করলো বই মারহাবা আবার তার বড় ভাই এক বস্তা সিমেন্ট বলুন মারহাবা কয় বস্তা হলো 2 বস্তা আমার পরিবারের পক্ষ থেকে 500 টাকা আরো কত কি আল্লাহ এক একজন এক এক নিয়তে দান করতেছে আল্লাহ রব্বুল আলামিন সব জায়গা আপনি কবুল আর মঞ্জুর করে নিন জান্নাত কোন নিয়তে দান করুন আল্লাহ আল্লাহ এদের বিনিময়ে আল্লাহ তাদের মনে নেক সঙ্গে আপনি কবুল করুন বলে আমিন আল্লাহ 20 টাকা কে দান করো ছোট্ট শিশু 20 টাকা দান করে কোন নিয়তে যায় না আল্লাহ এই শিশুদেরকে কবুল করে নাও মা বাবাকে কবুল করে নাও আল্লাহ কোন নিয়তে জানি না দান করো আল্লাহ আদেশ সন্তান হিসেবে দুনিয়াতে কবুল করে নাও আখিরাতে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাকে মুক্তি দিও আব্দুল আলিম এক ধান আচ্ছা দান আসছে এতে কি আপনারা মন খারাপ করতেছেন এত টাকা দান আসে দান আসে কি এত এরকম কি কোন কথা আছে দান যখন আসবে মসজিদের উন্নয়ন কথা বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আজকে যে সুন্দর আয়োজন করা হয়েছে মানুষদের ভর্তি মতো যাও আলহামদুলিল্লাহ শিশু রিফাত না শিশু বাচ্চা রিফাত বলুন মারহাবা 100 টাকা রিফাত দান করো আল্লাহ রিফাতের আল্লাহ জোরে বলে বলতে আল্লাহ রিফাত শিশু দেশে কবুল করে নাও এই ছোট্ট শিশুকে কোরআনের খেদমত ওলা গোলাম বানিয়ে দাও আল্লাহ এই শিশু সন্তানকে আল্লাহ আল্লাহ তোমার নেক বান্দাদের মধ্যে শামিল করে নাও আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানিয়ে দাও আল্লাহ তোমার দ্বীন তোমার ইলম যাতে চর্চা করতে পারে আল্লাহ তাকে কবুল করে নাও আল্লাহ তোমার বান্দারা কোন কোন নিয়ামত দান করতেছে জানি না নারায়ে তাকবীর বিশাল মালিক এক বস্তা সিমেন্ট দান করো আল্লাহ এদেরকে কবুল করে নাও দাকরদম বালাগাতি আলী আইতো আনোয়ার 50 টাকা দান করো আল্লাহ জান্নাত দুনিয়াতে দান করো আল্লাহ আনোয়ার মায়ের দানকে কবুল করে নাও আল্লাহ
তার সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবর হয়ে গেছে আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও ও আল্লাহ তোমার বান্দা কি নিয়ে দান করতেছে জানে না ফারুক হোসেন 20 টাকা বলো মারহাবা 20 টাকা দান করো ফারুক হোসেন আল্লাহ কোন নিয়তে দান করো জানে না আল্লাহ তাআলা আল্লাহ দয়া করে আল্লাহ দানকে কবুল করে নাও মন্ত্র প্রামাণিক এক বস্তা সিমেন্ট দান করো আল্লাহ ওয়াল্লাহ মন্ত্র প্রামাণিকের আমাদের জীবনে গোলামি মাফ করে দাও মন্ত্র প্রামাণিকের যে নিয়তে দান করেছে সেই নিয়তকে কবুল করে নাও ইয়া আল্লাহ আল্লাহ কোন নিয়তে দান করেছে জানি না আল্লাহ আমাকে দয়া করে দাও আয় ওই ভাই খালা এক বস্তা সিমেন্ট দান করো আল্লাহ ছোট খেলা আল্লাহ দান করেছে এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহ হাজার হাজার টাকা মালিক বানিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ কোন নিয়তে দান করো জানি না ইয়া আল্লাহ তাআলা দয়া করে আল্লাহ তাদের দানকে আপনি কবুল করে নিন আনোয়ার ভাই এক বস্তা সিমেন্ট দান করুন বলো মারহাবা আল্লাহ এক বস্তা দান করো এক বস্তা সিমেন্ট দান করুন আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ এই দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আজকে আট ইশা পড়ছি পাঁচগ্রামের মসজিদের উদ্দেশ্যে যে মাহফিলটা হচ্ছে আল্লাহ এই মাহফিলে দান করো আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়াল্লাহ কুনিয়তে আমার আল্লাহ তোমার দান করো জানি না রব্বুল আলামিন আপনি সব কিছু দেখতেছেন সব কিছু শুনতেছেন আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন একটু পরে দিলাম কিন্তু আর না হবে না কি আমাদের মাথাদের মধ্যে গেছে ওরকম তো আর এর মধ্যে বের হবে না কি করো তবে বলতেছে দিলেও না হবে না দিলে কিন্তু নেব বলে না বলে টাকা কোনদিন বেশি হয় না টাকা কোনদিন বেশি হয় না দেখেন এই যে লক্ষ লক্ষ কোটি টাকা মালিক তারপর তার কিনা টাকা দরকার ওরে বাবা এখান থেকে এলাম আছে যে মসজিদের সভাপতি সভাপতি কিন্তু বাবারা তো অনেক পরিশ্রম করছে আবার তার থেকে টাকা সভাপতিটা পরিশ্রম করে কি বলে জোর করে বলবো না খুব পরিশ্রম করছে সভাপতি সেক্রেটারিরা কিন্তু দেখে এখন এই যে মনে করেন যার বাড়ি ঘুম হয় খালি তাদের উপরে কিন্তু যায় কি বলে ঠিক কিনা ধুম মানে সকলে খেয়ে দিয়ে চলে যায় আর তাদের সে আমার লাস্টিং কথায় সবকিছু ম্যানেজ করতে হয় আল্লাহ আল্লাহ কি নাম তো মা বাবা না আব্বা মারা গেছে কি নাম বাবার নাম রশিদ কিন্তু মারা গেছে নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ এই মসজিদের সভাপতি ফজলুর রহমান আল্লাহ তার পিতা রশিদ রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করে তার সন্তান 500 টাকা দান করলো আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে এই দানকে কবুল আর মঞ্জুর করে নিন জানিনা কবরে কি অবস্থায় আছে আল্লাহ অন্ধকার কবরে আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে হযরত মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে একটা আওয়াজ দান করো যে আওয়াজটা কবরের মধ্যে থেকে সে পেয়ে যায় বলুন মারহাবা বল মারহাবা নারায়ে তাকবীর আলিয়া আল্লাহ আল্লাহ ভাই একই জানিয়া কার কতটুকু জানিয়া দোয়ার মতো শক্তি আমি কিন্তু জোর করব না আল্লাহ কিন্তু দেখতেছে সর্বপ্রথম একই হয় আল্লাহ 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 কিন্তু দেখতেছে শুনেন দান করার ক্ষেত্রে কিন্তু জোর করব করা লাগবে কি বলেন এক সময় আসবে
ওই কিয়ামতের দিন আমাদের বলে হুজুর আপনি কেন সেদিন আরো 500 টাকা বললেন না বাইরে দিতে আর 500 টাকা দিলাম আমার এটা তো আমি বলছি 500 টাকা আমি বলছি কিন্তু আপনি তো আর 1000 টাকা দিলেন 2000 দাদা দাদির জন্য 500 মারহাবা আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ দোয়া আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা ওয়াল্লাহ রব্বুল আলামিন আজকে এই আলমীর পশ্চিম বাজার মসজিদে আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহকে দান করলো আল্লাহ আল্লাহ সমস্ত দানকে আপনি কবুল করে নিন আল্লাহ আজকের মাহফিলে সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব আল্লাহ জনাব মোহাম্মদ আলী আশরাফ সরকার সাহেব ওয়াল্লাহ রব্বুল আলামিন আল্লাহ 1000 প্রথমে দিয়েছিল আল্লাহ আপনার কোরআন কারণে আরো 500 টাকা দিলেন আবার আরো আপনার কোরআন আরো 500 টাকা সর্বমোট 2000 টাকা দান করলো ইয়া আল্লাহ তার দাদা দাদি আত্মীয় স্বজন নানানি পাড়া প্রতিবেশী আমার যারা কবর বসে হয়ে গেল আল্লাহ দয়া করে সকলকে মাফ করে দিন আল্লাহ জানি না অন্তরে কি অবস্থা আছে আল্লাহ ইয়া আল্লাহ দয়া করে আপনি মাফ করে দিন আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদেরকে নাজাত দিন আমিন ভাইরা আমি এখনই শেষ করে দেব